প্রতি বছর বন্যায় ভেসে যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই নিয়ে কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দরবার করা হলেও কাজের কাজ সেভাবে কিছুই হয়নি। 2024-এর লোকসভা ভোটের আগে ঘাটালের সাংসদ দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন। সেই মতো ঘাটাল মাস্টার প্ল্যানে 2025-2026 অর্থবর্ষে রাজ্য বাজেটে আরও 500 কোটি বরাদ্দ করা হলো। এর আগে এই প্রকল্পে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর ফলে এই প্রকল্পে 1500 কোটি টাকা বরাদ্দ করা হলো সব মিলিয়ে। প্রসঙ্গত বলি, বুধবার 12 ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের বাজেটে নদীবন্ধন নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। নদীকেন্দ্রিক মানুষের জন্যই এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে মোট 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2026-এর ভোটের আগে এই প্রকল্প বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনব। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। এদিকেই বাজেটের সমালোচনা করে বাজেট ভাষণ ওয়াকআউট করে বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই বাজেট অসত্য বাজেট। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো জমি অধিগ্রহণ করা হয়নি, তাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বরাদ্দ খাতায় কলমে থাকবে, প্রতিশ্রুতিতেই থেকে যাবে। পাশাপাশি শুভেন্দু এদিন বলেন, এই বাজেটে রাজ্যের মাথার ওপর থাকা 6 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে সে ব্যাপারে কিছু দিশা নেই। বিধায়ক উন্নয়ন তহবিলে বরাদ্দ সেই 60 লক্ষ টাকাই রাখা হয়েছে। শুভেন্দু বলেন, গত 5 বছর ধরে এই বরাদ্দই রয়েছে। এই টাকায় আজকের দিনে এলাকা উন্নয়নের কাজ হয় না। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি, ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প কোথাও কিছু নেই। বাজেটে 6 লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা, সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাত্র 60 লক্ষ টাকা বরাদ্দ। আজকে 5 বছর আগে থেকে এই বরাদ্দ। এই টাকায় উন্নয়ন হয় না। যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক 5 কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য, এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই। সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে। আইসিডিএস আশা, স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার 200 কোটি টাকা দিয়েছিল 10,000 টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 3 বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে। সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা আর্জি করছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে। সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। 1000 টাকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, যার 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্য সরকার দেয়, তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি। লোকপ্রসার শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি। এদিনও অধিবেশন বয়কট করেন বিরোধীরা। দেখুন সেই সময়কার ছবি। বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বেকার বিরোধী বাজেট জ্বালিয়ে দাও,
পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বেকার বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কোটি ব্যাপার কেন চোর মমতা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বেকার বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কেন্দ্রীয় হারে দিয়ে নেই কেন মমতা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। উত্তরবঙ্গে বঞ্চিত কেন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। চোরেদের সরকার আর নেই দরকার, চোরেদের সরকার আর নেই দরকার, চোরেদের সরকার আর নেই দরকার। লক্ষ্মীর ভান্ডার 5,000 টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বার্ধক্য ভাতা 3,000 টাকা করতে হবে, করতে হবে, করতে হবে। কৃষক বিরোধী সরকার আর নেই দরকার, চোরেদের সরকার আর নেই দরকার। প্রতি বছর বন্যায় ভেসে যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এ নিয়ে কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দরবার করা হলেও কাজের কাজ সেভাবে কিছুই হয়নি। 2024-এর লোকসভা ভোটের আগে ঘাটালের সাংসদ দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছে। সেই মতো ঘাটাল মাস্টার প্ল্যানে 2025-2026 অর্থবর্ষে রাজ্য বাজেটে আরও 500 কোটি বরাদ্দ করা হলো। এর আগে এই প্রকল্পে 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর ফলে এই প্রকল্পে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হলো সব মিলিয়ে। প্রসঙ্গত বলি, বুধবার 12 ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওই দিনের বাজেটে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। নদী কেন্দ্রিক মানুষের জন্যই এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে মোট 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2026-এর ভোটের আগে এই প্রকল্প বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। এদিকে এই বাজেটের সমালোচনা করে বাজেট ভাষণ ওয়াকআউট করে বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই বাজেট অসত্য বাজেট। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো জমি অধিগ্রহণ করা হয়নি, তাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বরাদ্দ খাতায় কলমে থাকবে, প্রতিশ্রুতিতেই থেকে যাবে। ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। সরকারি কর্মচারীদের পে কমিশন নেই কেন, জবাব দাও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।